অন্যদিকে 22শে ডিসেম্বর কলকাতায় চণ্ডীপাঠের কর্মসূচি আপাতত স্থগিত। আগামী বছরের শুরুতে কর্মসূচি করার পরিকল্পনা পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের। চলে আসছি পরবর্তী খবরে। কলকাতা মেডিকেল কলেজের জলকষ্ট, কল থাকলেও জল নেই। অভিযোগ, কিছুদিন ধরেই এই হাসপাতালের বেশ কিছু পানীয় জলের কল অকেজো। জল নেই, স্বাভাবিকভাবেই দুর্ভোগ উঠেছে চরমে। কলকাতা মেডিকেল কলেজ, সেখানে জল সমস্যায় রোগী ও তাদের আত্মীয়রা। রোগীর পরিবারের আত্মীয়রা কি বলেছেন শোনাবো। পানীয় জলের এখানে ব্যবস্থা ছিল, কিন্তু এখন ইদানিং ধরে দেখছি যে ক্রমশ বন্ধই হয়ে যাচ্ছে সব। অনেকগুলো কল ছিল, কলগুলো সব বন্ধ হয়ে গেছে। আমরা এখন হাত পা মুখও ধুতে পারি না ঠিকমতো। জল তো কিনে খেতে হয়, বেশিরভাগ আমরা বাড়ির থেকে নিয়ে আসি। 1 লিটার পানির দাম 20 টাকা। ভেতরে যদি পরিষ্কার জল পেতে ভালো হতো। হ্যাঁ, ভালো তো হতো, আমরা কিনে খেতাম না, আমরা হাসপাতালের থেকেই জল খেতাম। ম্যাক্সিমাম বাড়ি থেকে আনতে হয়, যেটুকুনি যা 2-1 বোতল নিয়ে আসে, বেশি তো ক্যারি করা পসিবল হয় না। বাদ বাকি যদি শর্ট করে আমাদের কিনেই করতে হয়। এই যে দেখুন না, আমরা এখানে যে গাড়ি রাখি তার পাশে কল ছিল, বন্ধ হয়ে পড়ে আছে। আমরা ওইখানে হাত মুখ ধুতে যেতাম, ওই কলগুলো বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, তা আমাদের জলের জন্য খুবই প্রবলেম হয় এখানে। অভিজিৎ রয়েছে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, যে বিষয়টা জানতে চাইবো, এখন না হয় শীতকাল, তাই সমস্যা হয়তো কম, কিন্তু এরপর তো গরম আসবে, তখন যদি এই সমস্যা বজায় থাকে, এই জলকষ্ট তো চরম দুর্ভোগ হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম অবস্থা কেন? হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? আর সেখানেই সত্যি সব থেকে বড় কথা, এই যে কলগুলো রয়েছে, দেখতে পাচ্ছ যে একটা কল রয়েছে আর একটা কল ফাঁকা রয়েছে, এবং এই একটা কল সেখানেও কিন্তু জল পড়ে না। এবং এটা এখনকার বিষয় না, দীর্ঘদিন ধরে এইরকম পরিস্থিতি রয়েছে। শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে প্রত্যেকটা জলের কিয়স্ক প্রায় খারাপ রয়েছে। একমাত্র জরুরি বিভাগ অর্থাৎ এমার্জেন্সির উল্টো দিকে জলের কিয়স্কটা ঠিক রয়েছে। এবং আমার ঠিক পাশে দেখতে পাচ্ছ সুপার স্পেশালিটি বিল্ডিং, এই এসএসবি বিল্ডিং এর উল্টো দিকেই এই জলের কিয়স্ক, এবং সেখানেই এই পরিস্থিতি। এবং যা অবস্থা তাতে দেখা যাচ্ছে যে সর্বত্র রোগীর আত্মীয়দেরকে জল কিনে খেতে হচ্ছে। এবং এই অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ বলেই খালাস যে জলের নাকি কোনো অভাব নেই। 15টি কিয়স্ক রয়েছে, তার মধ্যে মাত্র 2-3টি জলের কিয়স্ক খারাপ রয়েছে। কিন্তু যা পরিস্থিতি, হাসপাতালের মধ্যে একটি মাত্র জলের কিয়স্ক ঠিক রয়েছে, বাকি সবকটি জলের কিয়স্ক খারাপ রয়েছে। কোথাও পানীয় জল পাওয়া যায় না। রোগীর আত্মীয়দেরকে বাইরে থেকে বা হাসপাতালের ভেতর থেকে, দোকান থেকে ন্যূনতম 20 টাকা 1 লিটার জল কিনতে হচ্ছে। প্রতিদিন কিনে জল পান করতে হচ্ছে। এটাই চিত্র শহর কলকাতার এই মহানগরের বুকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের। অমৃতা। বেশ, সুপার কি বলছেন এই ঘটনা প্রসঙ্গে শোনাবো। সারা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত পক্ষে 15খানা জলের কিয়স্ক আছে। অসুবিধা যেটা হচ্ছে যে ধরুন একটা পুরনো কিয়স্ক ছিল, সেটা এখন আর ফাংশনিং নেই, সেটা দেখভাল করা হয় না। এইগুলো সরানোর যে টেকনিক্যাল জটিলতা, তার জন্য এরকম 2 কি 3টে আনইউজড পড়ে আছে। যেটা অসুবিধা হচ্ছে, জলের যে কিয়স্কগুলোতে আমরা রেগুলার প্রথম দিকে শুরু করা হয়েছিল পরিষ্কার করিয়ে দেবো, সেটা আমরা এখনো করে উঠতে পারিনি রেগুলার। ফলে একটু নান কেয়ার্ড হলেই শ্যাওলা জমে যাচ্ছে, ডিসকালার্ড হচ্ছে।